যুদ্ধ, কূটনীতি ও জ্বালানি তেল এই তিনে আটকে রয়েছে বিশ্ব। গেল ২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী। হু হু করে বাড়তে থাকে তেলের দর। গেল মে মাসে তা গিয়ে ঠেকে ব্যারেল প্রতি $১১৪, যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদদের ধারণা, অক্টোবর নাগাদ $২০০ ঘর স্পর্শ করবে জ্বালানির দর। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্ববাজারে আবারও নিম্নমুখী ব্রেন্ট ক্রুডের দর। সোমবার যা বিক্রি হয় $৭৮। চলতি সপ্তাহে তা কমে $৭০ নামবে বলে মত অনেক বিশ্লেষকের। বিশ্ববাজারে তেলের দর নিম্নমুখী হওয়ার পেছনে অন্যতম কারণ হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও এর লাগাম টেনে ধরতে নেপথ্যের নায়কের ভূমিকায় চীন। যুদ্ধ শুরুর আগেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান ও রাশিয়া থেকে কম দরে তেল কেনে বেইজিং। সংকটের সময় সেই মজুদি কাজে লাগাচ্ছে তারা। এমনকি প্রতিদিন ৩০ লাখ ব্যারেল পর্যন্ত তেল আমদানি কমিয়ে দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অপরিশোধিত তেলের ভোক্তা চীন। সিএনএনের বিশ্লেষণ বলছে, ১৯৭৩ সালে আরব তেল অবরোধের সময় সরবরাহ কমেছিল ৭%। এতে তেলের দর বাড়ে ১৩৪%। অথচ ইরান যুদ্ধের পর হরমুজ প্রণালী দিয়ে তেলের যোগান কমে ১,১০,০০,০০০ ব্যারেল, যা বিশ্বের মোট সরবরাহের ১৪%। জ্বালানির লাগাম টানতে চীনের আরও একটি কৌশল হচ্ছে ইলেকট্রিক গাড়ির ব্যবহার। চীনে প্রতি ২টি গাড়ির মধ্যে একটি বৈদ্যুতিক। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তথ্য মতে, শুধুমাত্র ইলেকট্রিক যান ব্যবহারের কারণে চীনের তেলের চাহিদা কমেছে দৈনিক ১০ লাখ ব্যারেল। তবে হরমুজ প্রণালী সচল থাকলে প্রায় ১০ কোটি ব্যারেল তেল ঢুকে পড়বে বাজারে। তাই আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পূর্বাভাস, আগামী বছর সরবরাহ ছাড়িয়ে যাবে দৈনিক ৪৭ লাখ ব্যারেল, অর্থাৎ সংকট রূপ নেবে উদ্ধৃত্তে। বিশ্লেষকরা বলছেন, তেলের উপচে পড়াকেও নিয়ন্ত্রণ করবে চীন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।